বলো কি বলছো বাবু? বলছি মাংস ভাত করছি। আচ্ছা মুরগির মাংস ভাত। আচ্ছা ঠিক আছে, আমি রান্না করছি মাংস ভাত। রান্না রান্না এবারে ছানমান করা হবে। আচ্ছা, ঠিক আছে, করে তারপর মাংস ভাত খাওয়া হবে। হ্যাঁ মাংস ভাত বাহ খাওয়া বাহ, হবে। খুব ভালো। করে জানাবেন মাংস ভাত কিরম তৈরি রান্নাটা হচ্ছে কেমন আপনাদের হয়েছে, দেখাচ্ছি। জানাবেন হ্যাঁ, আপনারা। গরিবের মাংস ভাত। গরিবের মাংস ভাত। মাখাও মাখাও। এই দেখুন মাংস মাখানো হচ্ছে, মুরগির মাংস। মাংস ভাত, মাংস ভাত গরিবের। এই মাখানো হয়ে গেল, এর তেলে পড়বে গরম তেল। বাহ, এটা মাংসটা ভালো করে মাখিয়ে নিলে মশলা, যাতে নুন সব মশলা করি ভালো ঢোকে, তাই তো? বাহ বাহ, ভেরি গুড। এরপর তেলে দেয়া হবে, তাই তো? হচ্ছে কি সুন্দর। আলু ভাজা হচ্ছে, নিয়ে দাও আলু, নইলে ফুলে যাবে। মাংস ভাত হচ্ছে গরিবের। ভাত হয়ে গেছে, এই যে ভাত। এই তেলে চলে যাচ্ছে মাংস। এই দেখুন মাখানোর পর ওপরে টালিরি। এই দেখুন পাখা, কিন্তু পাখা 400 টাকা নেবে বলে পাখা চলে না। গরমে কি করে এই দুজন থাকে, বাবু আর বাবুর মা, এত পরিশ্রম করে ভাবাই যায় না। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর বেশি করে দেখুন। ঝাল কমেছে। ওই এই জন হলো না, কম দেবে। তরকারি তো অল্প হয়ে গেল, বাবা বলে নিয়ে যা, নিয়ে গেলে 1-1.5 কেজি কিনতে। হ্যাঁ, কেমন লাগছে কিনে মাংস ভাত হ্যাঁ গো ভালো, গরিবের? ভালো গো। খুশি তো আপনি? হ্যাঁ গো। ওই কথাটা আমার মনে থাকবে। বাবুর মা কোন দিন না কোন দিন মরে যাবে, একটু মাংস খাইয়ে যাবে না, এই জন্যই আনলাম। বলেছিলেন তো? হ্যাঁ, যদি মরে যায় বলা যায় না। মাংস ভাত খাইয়ে দিলাম তো? হ্যাঁ, ঠিক আছে তো? আপনি তো আমার মায়ের মতন, তাই না? খাইয়ে হ্যাঁ দিলাম। গো। খান খান, মাংস ভাত খেয়ে খুশিতে থাকুন। এইটাই থেকে যাবে জীবনে, আর কিচ্ছু থাকবে না, তাই তো? হুম, ঠিক আছে চল। হুম, ঝাল ঠিক আছে? ঝাল হয়নি তো? বেশি ঝাল হয়নি, আচ্ছা তুমি খেতে পারবে। আচ্ছা, আমি তো ঝাল খাই না, সবাই জানে। না না, ঝাল বেশি হয়নি। হ্যাঁ, আপনারা তো ঝাল খান অনেক। আমরা ঝাল খাই, হ্যাঁ, তা একটু ঝাল হলে ভালো হতো না, কারণ সবটা গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি। খান খান। একা একা ভাত থেকে যাবে। কেমন লাগছে বাবু মাংস ভাত? ভালো লাগে। গরিবের মাংস ভাত, তাই তো? তা মাংসটা কে আনলো আজকে? কে আনলো? আমরা আনলাম। তোমরা আনলে? আচ্ছা। তা দিদি, মাংসটা আজকে কে আনলো, মুরগির মাংস? তুমি? আমি? হ্যাঁ, বাবু যে বলছে বাবুই আনলো। তুমি তো আনলে। বাবু আনলো বলছে? বাবু কোন দিন এনেছে পয়সা দিয়ে? কোন দিন? ও, পয়সা দিয়ে বাবু মাকে মাংস খাবে মানে আনেনি কোনো দিন? বাবা, ও, বাবা তুলছে না আবার? আচ্ছা। আমি তো সেদিন দেখালাম। যে মরে যে তোমার কথা বলবো আমি।
ও মরে যায়, মরে মরে গিয়ে স্বর্গে গিয়ে হ্যাঁ, স্বর্গে গিয়ে বলবো না আমাকে খাইয়েছে। রানা খাইছে। হ্যাঁ, আচ্ছা। আমাকে খাইয়েছে। ও বাহ, ঠিক আছে, তাহলে মাংস ভাত গরিবের শান্তিতে খান, ঠিক আছে? ভাল লাগছে তো? আয়ো। আচ্ছা, ঠিক আছে, শান্তিতে খান, ঠিক আছে? চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর ভিডিও যদি আপনাদের ভাল লাগে, আমি সুদীপ্ত পেয়ানিক রানা আজকে সন্তোষপুরে আছি। সন্তোষপুরে এসে গরিব ঘরের মাংস ভাত কী করে তৈরি হলো আর কী করে খাওয়া হয় সেটাই দেখালাম আপনাদের। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এরপর আমি যখন খাবো রিভিউ দেবো আপনাদের গরিব ঘরের মাংস ভাত। আমি সুদীপ্ত পেয়ানিক রানা আজকে বাবু আর বাবুর মায়ের যেখানে থাকে সেখানে চলে এসেছি, কালকে রাত্রিরেই চলে এসেছি, আজকে আছি। তাই গরিব ঘরে মাংস ভাত, এই দেখুন মাংস, মুরগির মাংস, আর এই দেখুন মুরগির মাংস নরম হয়েছে কিনা দেখাবো। ওহ, নরম হয়েছে। আর এই দেখুন গরিব ঘরে আলু, বাবা গরম আছে, আপনাদের একটা বাইট দেবো। ও কি গরম, খুবই সুন্দর হয়েছে, বাপরে খুবই ঝাল, খুবই ঝাল, একটু জল খেতে হবে। এত ঝাল তো আমি খাই না বন্ধু, কি ঝাল। একটু মাংস খেয়ে দেখি, বাবা রে সবে তো এই ঝাল। গরিব ঘরে মাংস ভাত, এর চেয়ে আর কি ইচ্ছা, এই মাংস ভাত জুটেছে, এটাই অনেক। কিন্তু ঝাল খাওয়ানো